যে আজকে সারা দেশবাসী যে নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সেই নির্বাচনের ব্যালট পেপার রাস্তার কোনো একটা কোম্পানি বা থেকে প্রেস থেকে ছাপিয়ে আনা হয়েছে। এই কোম্পানির মাধ্যমে যদি আমরা ভোট গণনা করি তাহলে এটা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে। এটা মেনে নিয়ে তারা সেই ভোট গণনা মেশিনের মাধ্যমে ভোট গণনা থেকে সরে আসেন এবং তারা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন যে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে ভোট গণনা করবে। গতকাল রাতে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেলাম যে বিশেষ একটা দলের কোনো একটা ব্যক্তির কোম্পানিকে এই ভোট গণনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকেই আবার ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তার সম্পর্কে আমরা খোঁজ দিয়ে দেখি সে জামাতে ইসলামের কোনো এক সময় 2014 সাল পর্যন্ত সে জামাতে ইসলামের অনেক দায়িত্বে ছিলেন এবং তার পোস্ট, ফেসবুক পোস্ট, তার বাড়ির ঠিকানা এগুলো আমরা গোয়েন্দার মাধ্যমে সংগ্রহ করে দেখতে পেরেছি। তারপরে আমরা এই অভিযোগগুলো সহ আমরা যখন নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করি, কিছু শিক্ষক এবং শিক্ষার্থী এসে যোগাযোগ করি, তখন এই অভিযোগগুলো নিয়ে আলোচনা করার পর তারা বললেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কোম্পানির মাধ্যমে যদি আমরা ভোট গণনা করি তাহলে এটা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে। এটা মেনে নিয়ে তারা সেই ভোট গণনা মেশিনের মাধ্যমে ভোট গণনা থেকে সরে আসেন এবং তারা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন যে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে ভোট গণনা করবে। অর্থাৎ এটা প্রতীয়মান হয়েছে তাদের কাছেই যে যেই পদ্ধতিতে এই ভোট গণনার মেশিন সংগ্রহ করা হয়েছে, যে পদ্ধতিতে তাদেরকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়াটা আসলে যথাযথ প্রক্রিয়া হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং যে ব্যক্তিকে দায়িত্বটা দেওয়া হয়েছে, আমাদের কিছু সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল ওই ব্যক্তিকে যে আপনার কোন প্রেস থেকে আপনারা এটা ছাপিয়েছেন, এত কনফিডেন্সিয়াল, এত আলোচিত সমালোচিত একটা জাকসু নির্বাচনের ব্যালট পেপার আপনি কোন প্রেস থেকে ছাপিয়েছেন? উনি কোনো সদুত্তর দিতে পারেননি। অর্থাৎ এটাও বুঝিয়েছেন যে উনি আসলে ওনার নিজস্ব কোনো প্রেস থেকে ছাপাননি, উনি আরেকটা সাব কন্ট্রাক্টের মাধ্যমে আরেকটা প্রেস থেকে ছাপিয়েছেন। তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে আজকে সারা দেশবাসী যে নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সেই নির্বাচনের ব্যালট পেপার রাস্তার কোনো একটা কোম্পানি বা থেকে প্রেস থেকে ছাপিয়ে আনা হয়েছে। অবশ্যই উদ্দেশ্যমূলক। কোনো উদ্দেশ্য না থাকলে, হ্যাঁ, যেখানে নির্বাচনের জন্য অনেক টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে 2 লাখ 5 লাখ টাকা বেশি লাগলেও একটা ভালো কোম্পানি, অথেন্টিক কোম্পানি, সরকার অনুমোদিত কোনো কোম্পানি থেকে না করে সেটা 4-5 জন কোম্পানিকে ডেকে এনে হঠাৎ করে মন করা একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এটার পিছনে কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা কতজন আসলে বর্জন করেছেন? 15-20 জনের মতো যোগাযোগ করেছি। তারা বিভিন্নভাবে অনেকের আগে দুঃখে বাসায় চলে গেছে। তারা হয়তো আমরা 4-3 জন আমরা এখানে মিডিয়ার সাথে কথা বলি। এটা জাতি বিচার করবে, আপনারা বিচার করবেন। আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন তারা বিচার করবেন, তারা যদি এটাকে ভ্যালিডিটি দেন বা দিবেন। এতে আমাদের আর এরপরে তো আর আমাদের কোনো এখতিয়ার নেই বা ক্ষমতাও নেই। তার বিষয় আপনি 33 বছর পর যখন আপনি নির্বাচন হলো, তাহলে আপনার বোঝা দরকার ছিল যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আসলে কি চায়, কোন প্রক্রিয়ায় নির্বাচনটা চায়, কতটুকু স্বচ্ছ নির্বাচন চায়। সেটা যদি আমি বুঝতেই না পারি, তাহলে আমি কিভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছি।